আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, জুম্মাবারের সুন্দর এই সকালে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি একুশে টেলিভিশনের পর্দায়। আপনারা দেখছেন একুশে টেলিভিশনের সরাসরি নিয়মিত আয়োজন ইসলামী জিজ্ঞাসা। পুরো অনুষ্ঠান জুড়ে ইনশাআল্লাহু তাআলা আপনাদের সাথে রয়েছে আমি প্রফেসর ডক্টর সালমা আইনি। আর আমাদের আজকের আলোচনার বিষয় গুরুত্বপূর্ণ তো বটেই, কেননা বিষয়টি এমন যে আমরা প্রতিদিন এই বিষয়ে কথা বলি, কিন্তু কার্যক্ষেত্রে বা যখন আমরা এটিকে কাজে লাগাতে যাই তখন আদৌ ব্যাপারগুলোকে জীবনে প্রতিফলন ঘটে কি না এবং কী কারণে ঘটে কী কারণে ঘটে না সেই বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ তাআলা আলোচনা করার আশা রাখছি। আমাদের আজকের বিষয় হচ্ছে ইসলামে হালাল এবং হারাম। এই কথা কিন্তু প্রতিদিনই আমরা বলি, এটি হালাল এটি হারাম, তো একটু বিস্তারিত আবার নিজেদেরকে মনে করিয়ে দেওয়া প্রয়োজন বোধ করছি। আমাদের সাথে স্টুডিওতে আজকে আছেন আমাদের অতিথি কামরুন নাহার সীমা। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, যেটি বলছিলাম, জীবন, ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। মানে আমাদের জীবন আছে সবারই, আর এই পরিপূর্ণতা জীবনে তখনই আমরা খুঁজে পাব যখন ইসলামকে আমরা ভালোবাসব, গ্রহণ করব। ইসলামের কথা ভাবলে আমাদের আনন্দ বোধ হবে। আমার কাছে মনে হয় যে জীবনের, আজকে সকালে ভাবছিলাম আসতে আসতে, যে জীবনের সংজ্ঞা খুব সহজ। একটি হচ্ছে অর্থবহ, আরেকটি হচ্ছে অর্থহীন। এই অর্থবহ জীবন এবং অর্থহীন জীবন নির্ভর করে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেভাবে চলতে বলেছেন সেভাবে আমরা চলছি কি না, তিনি যেগুলোকে বিধি নিষেধ হিসেবে আমাদের কাছে পাঠিয়ে দিয়েছেন সেগুলোই আসলে হালাল হারাম, এবং আমরা সেগুলো বুঝে শুনে হারামকে অ্যাভয়েড করছি কি না, হালালের জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি কি না। যদি সেটি করি আমাদের জীবন অবশ্যই সহজ সরল এবং অর্থবহ হবে। আর যদি না হয় তাহলে কমপ্লিকেটসি তো চারিদিকে দেখতেই পাচ্ছি, আমরা একটি কমপ্লিকেটেড সময়ের ভেতর দিয়ে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তা থেকে নিজেদেরকে বের করে আনার সুযোগ করে দিন। আমাদের আলোচনা আমরা সেদিকেই আজকে নেবার চেষ্টা করব। আমাদের সাথে থাকুন। আলোচনায় ফিরে যাচ্ছি, শুরু করছি সীমা আপার সাথে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি তো একটু প্রিয়াম্বল দিয়েই দিলাম আমাদের আজকের অনুষ্ঠানের বিষয় নিয়ে, হালাল এবং হারাম। তা আমরা সব প্রতিদিনই বলি এটি হালাল এটি হারাম, এটি বিভিন্ন ব্যাপারেই বলে থাকি। তো আমরা দিকগুলো একটু দেখব, প্রতিটি জীবনের দিকে একটু একটু আলোকপাতের চেষ্টা করব। তো আসলে মানে যদি খুব সহজভাবে বলতে হয় তাহলে হালাল এবং হারাম কি, কাকে বলবো? খুবই আসলে গুরুত্বপূর্ণ বিষয় যেটা তুমি বললে। তো এখানে আসলে আমরা অনেক সময় ফাইন্ড আউট করতে পারি না। তো ইসলামে আসলে হালাল এটা একটা আরবি শব্দ, এটার অর্থ হলো বৈধ বা সিদ্ধ। অর্থাৎ এটার অর্থই হলো বৈধ বা সিদ্ধ, মানে এটা যাবে করা আর কি। তো ইসলামিক ভাষায় যদি আমরা এটার সংজ্ঞা নির্ধারণ করি তাহলে সেখানে বলা হচ্ছে যে নিষিদ্ধ নয় এমন কাজ যা শরীয়ত অনুমতি দিয়েছে বা করতে নিষেধ করেনি, এই সমস্ত কাজগুলো হলো হালাল। অর্থাৎ এখানে কিন্তু স্পেসিফিক্যালি মানে বলে দেওয়া হয়েছে যে নিষিদ্ধ নয়, মানে একদম সরাসরি নিষিদ্ধ নয়, বা এমন কোনো কাজ যেটার অনুমতি আসলে দেওয়া হয়নি, এরকম ধরনের কাজও কিন্তু আছে। যেমন অনেক কাজই আছে যেগুলো আমরা আবার কোরআনে ডিরেক্ট নির্দেশনা পাই না, কিন্তু আবার হাদিসের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নির্দেশনা পাই। আবার দেখা যাচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাজটা করেননি, সেটাও কিন্তু আমাদের জন্য একভাবে বলা যায় যে এটা আমাদের জন্য করা হালাল না, হালাল না। হ্যাঁ, তো আর স্ট্রিক্টলি যেগুলো নিষেধ করা হয়েছে সেগুলো তো একদমই মানে নিষেধ, হারাম। আর শরীয়তে যেগুলো স্পষ্টভাবে নিষেধ করা হয়েছে সেই কাজগুলোকে বা সেই আচরণকে বলা হয় হারাম। এখন এই যে স্পষ্টভাবে নির্দেশনা, এইটা নিয়ে আমরা কিন্তু মানে ফিতনা ফ্যাসাদ তৈরি করি। অনেক সময় দেখা যায় যে জাল হাদিসের মাধ্যমে কিছু জিনিস মানুষ হারামভাবে প্রচার করে যাচ্ছে যে এই কাজটা হারাম, কিন্তু আসলে ওই যেই হাদিসের মাধ্যমে ওই কাজটাকে হারাম বলা হচ্ছে দেখা যাচ্ছে যে ওটা আসলে জাল হাদিস। জাল হাদিস মানেই তো আমরা জানি যে হাদিসটা বর্ণনা করেছেন
তার হয়তো বিশ্বাসযোগ্যতা নেই, বা হাদিসটা যখন লেখা হয়েছে সেই সময়কার কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে সেই হাদিসটাকে মেনে নেওয়াটা সহি যেটা হ্যাঁ না। হ্যাঁ হ্যাঁ সহি না। তো এরকম ভাবে আর কিছু আছে, যেমন মনে করেন কিছু হারাম কাজ যেটা আমরা বংশগতভাবে মানে সেই প্রাথমিক পর্যায় থেকে আমাদের পরিবার, আমাদের সংস্কৃতিতে, আমাদের দেখা যাচ্ছে যে আমাদের বিভিন্ন উৎসব, এগুলো জায়গায় কিন্তু আমরা ঢুকিয়ে ফেলেছি, কিন্তু আমরা ঠিক বুঝতে পারছি না যে এই কাজগুলো আসলে করা কিন্তু হারাম। এরকম কিন্তু হয় যে যেমন আমাদের কোনো কালচার, আমাদের কোনো সংস্কৃতি হতেই পারে, প্রত্যেকটা দেশে প্রত্যেকটা জাতির ভিতরে ইসলাম তো থাকবেই মুসলমানদের ভিতরে, কিন্তু সেই দেশের সেই জাতির কিন্তু আলাদা কিছু সংস্কৃতি থাকে, কিছু বৈশিষ্ট্য নিয়ম থাকে। থাকে। হ্যাঁ, যেমন এখন আমি বলবো যে আমাদের এখন এই সময়ে অনেকে বলে কি বৈশাখ, পহেলা বৈশাখ পালন করা হারাম, পালন করা হারাম, একদম একটা কথা বলে দিল। কিন্তু পহেলা বৈশাখ পালন করা হারাম, আর এখানে কি এমন হয়? কিন্তু যদি এই কাজগুলোর মধ্যে পালন করার ক্ষেত্রে যদি কোনো হারাম কাজ ঢুকে যায় তাহলে ওই কাজটা করা হারাম। কিন্তু আমি একেবারে বলে দিলাম পয়লা বৈশাখ পালন করা, এটা আমাদের সংস্কৃতি, আমাদের এটা মানে বছরের প্রথম দিন, তখন আমরা আনন্দে থাকবো, আমরা একটু খাওয়া দাওয়া করবো, ঘুরবো, কেন এটা হারাম হবে? আমরা যদি পর্দার সাথে করি, বা আমরা যদি কোনো বেলাল্লাপনা না করি, বা আমরা যদি কোনো এমন কোনো কাজ যেটা ইসলামে নিষিদ্ধ করা হয়েছে সেটা না করি। হ্যাঁ, যেমন মনে করেন যে কিছু কাজ আছে, যেমন ছেলেরা দেখা যাচ্ছে ছেলেদেরকে মেয়েরা পান্তা ভাত খাইয়ে দিচ্ছে, মাকে এখন প্লেট হিসাবে টাকা দিচ্ছে, ওইখানে যে গ্যাদারিং হচ্ছে ইয়াং ছেলেপেলেরা মেয়েরা ছেলেদেরকে খাইয়ে দিচ্ছে, এই ধরনের কিছু হ্যাঁ যেটা একদম নিষেধ। তাহলে এইটা মানে ওই কাজটা মানে এটা মানে যদি এভাবে বলি যে ম্যারিটাল সম্পর্কের বাইরে, অবশ্যই অবশ্যই, তাহলে এইটা কিন্তু একদম হারাম। কিন্তু এটার জন্য আপনি পুরো পহেলা বৈশাখ করতে পারেন না। একটা ফ্যামিলিও কিন্তু বাইরে যেতে পারে, মেলাতে যেতে পারে বাচ্চাকে নিয়ে, স্ত্রীকে নিয়ে, হ্যাঁ, পর্দার সাথে এবং শালীনভাবে, এবং বাচ্চাকে কিছু কেনাকাটা করে দিতে পারেন, হ্যাঁ, কিছু খাওয়া দাওয়া করলো। হ্যাঁ, তাহলে এই জন্যে আমরা বলি যে হারাম কাজটা কিন্তু আমাদেরকে খুব মানে সতর্কতার সাথে আমাদের বলতে হবে। আমরা পট করে বলে ফেললাম তখন কিন্তু ওই জিনিসটার জন্য আমি দায়ী হয়ে যাব, কারণ একটা জিনিস স্পেসিফিক নাই, অথচ আমি বলে দিলাম যে এই জিনিসটা হারাম। তবে ওটা আমাদের মনে রাখতে হবে যে যেটাই করছি, এটা আমরা একটা উদাহরণ হিসেবে নিই, অবশ্যই অবশ্যই আমি যেটি করি না কেন তার ভিতরে অন্য ইসলামিক বা শরিয়ার বাইরে বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন এমন কোনো কাজকে ঢুকানো হয়েছে কিনা, অবশ্যই অবশ্যই সেটা সেটি ঢুকে গেলেই তখন আমরা বলবো যে এটি হালাল নয়। আচ্ছা, আমাদের সাথে একজন দর্শক যুক্ত হয়েছেন, আমরা ওনার প্রশ্নটি নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ উপস্থিত ডক্টর সালমাইনি আন্টি এবং আজকে সম্মানিত কামরুন নাহার সীমা, ওনাকে ধন্যবাদ এবং সালাম। আমি আব্দুল জব্বার বলছিলাম পাবনা থেকে। আজকের বিষয়টা খুব সুন্দর লাগতেছে। তবে আমি একটা কথা বলি, আমরা অনেক সময় সমাজে যারা সুদ ঘুষের সাথে জড়িত বা মদের সাথে জড়িত তাদেরকে আমরা বিভিন্ন ভাবে অ্যাডিং করি, তাদেরকে বিতর্কিত করি, কিন্তু কথাবার্তায় অনেক হারাম পথে চলে যায়, কথাবার্তার ভিতরে আমাদের হারাম কাজ হয়ে যায় বা গুনাহ হয়ে যায়। সেই বিষয়টা যদি কামরুন নাহার সীমা ভাই একটু বলতেন যে কোন কথা দ্বারা একটা হারাম কাজ হয়ে যাচ্ছে, হারাম পথে চলে যাচ্ছে, জানালে খুশি হব। অনেক 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 শুকরিয়া আব্দুল জব্বার ভাই, আপনি আমাদের সাথে থাকুন। জি হ্যাঁ, ধন্যবাদ। খুবই আসলে গুরুত্বপূর্ণ একটা কথাবার্তায় কিভাবে হয়ে যায়। যেমন আমি একটা উদাহরণ দিই, যেমন একটা বর্ণনায় আমরা পাই যে একবার একজন লোকের কাছে আরেকজন লোক আসলো, বললো যে আমার দ্বারা আসলে মানে এরকম একটা বড় গুনার কাজ হয়ে গেছে। তো তখন ওই লোক বলল, এত বড় গুনার কাজ হয়ে গেছে, তোমাকে তো আল্লাহ মানে ছাড়বে না, শাস্তি দিবে এবং জাহান্নামে যাবে। সঙ্গে সঙ্গে কি হলো, বর্ণনা এসছে যে সঙ্গে সঙ্গে যেই কথাটা বলল সে জাহান্নামী হয়ে গেল, আর যে আশা করলো যে আল্লাহকে আমাকে মাফ করবে, সে কিন্তু ওই আশায় আসছিল যে এই লোকের কাছে যে হ্যাঁ আমি এত বড় গুনার কাজ করবো, আল্লাহকে আমাকে মাফ করবে, কিন্তু সে কিন্তু আশায় ছিল যে আল্লাহ অবশ্যই মাফ করবে। তার মানে তার ভিতরে আছে যে আমি এত বড় গুনাহ করে ফেললাম, তারপরেও কিন্তু আমি আল্লাহর কাছে মাফ পেতে পারি। কিন্তু আরেকজন সে নিশ্চিতভাবে বলে দিল যে তুমি এত বড় গুনাহ করছো, তোমাকে তো আল্লাহ মাফ করবে না। এই যে একটা হারাম কাজ, আমরা হারাম কথা মুহূর্তের মধ্যে বলে ফেললাম, এটা হলো হারাম কথা। কারণ কাউকে আমাকে কাফের বলা যাবে না, আমি জানি না মৃত্যুর আগ পর্যন্ত তার তওবা আল্লাহ কবুল করেন কিনা, বা জাহান্নামী বলা যাবে না, কাফেরও বলা যাবে না। একজন আরেকজনকে কিন্তু সরাসরি কাফের বলা যাবে না। হ্যাঁ, যাদেরকে কাফের বলা হয়েছে আর কি,
যারা মানে নাস্তিক, মানে আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহর বিরোধিতা করে, তাদেরকে তো কাফের বলা হয়েছে। কিন্তু আমরা একজন মুসলমানকে পট করি, আমরা কিন্তু এই ধরনের বিশেষণ করে ফেলি। তো এই যে কথা, এই কথার মাধ্যমে একটা কিন্তু বড় গুনার মানে ভাগিদার হয়ে গেল। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় সম গুনাও মাফ করে দিতে পারে। আর যে বলেছেন সে কেন এত কনফিডেন্ট? কারণ আল্লাহর উপরে তো কিছু নেই, তাই না? এই ক্ষেত্রে মনে পড়ে গেল সীমাপ্পা যে কুরআনুল কারীমে কিন্তু আসলে আমরা ছোটবেলা থেকে খালি ভয়ের একটা বিষয় শুনে আসি ধর্মের ব্যাপারে। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীম পড়লে বোঝা যায় যে তিনি আসলে তিনি যে দয়ালু, মায়াময়, এটিই তিনি বারবার প্রকাশ করেন। আমাদের সাথে আরেকজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, মাসুম কুমিল্লা ধর্মপুর থেকে। কেমন আছেন মাসুম ভাই? জি আপু, ভালো আছি। আপনারা ভালো আছেন? আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। প্রশ্নটি পবিত্র কোরআন থেকে, সূরা সাবা আয়াত 28, অধ্যায় 34। সূরা সাবা আয়াত 28। আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছি সারা পৃথিবী নবী হিসাবে, সুসংবাদদাতা এবং পাপ থেকে সতর্ককারী হিসাবে। আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছি সারা পৃথিবী নবী হিসাবে, সুসংবাদদাতা এবং পাপ থেকে সতর্ককারী হিসাবে। আমার প্রশ্ন, পাপ থেকে সতর্ককারী হিসাবে বলতে আয়াতটিতে কোরআন কি বলতেছে? সূরা সাবা আয়াত 28। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোন সূরা? সূরাটা কি ছিল বললো? স্পষ্টভাবে শোনা যাচ্ছিল না, একটু হচ্ছিল না, কথাটা একটু অস্পষ্ট ছিল। আচ্ছা, ওনার প্রশ্ন হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত হিসেবে পাঠানো হয়েছে এবং পাপ থেকে মানুষকে, এখন এটা কি ধরনের গুনাহ বা পাপ বা এরকম ছিল বোধহয় প্রশ্নটা। ধন্যবাদ। প্রথম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার জন্য, এটা হচ্ছে মূল কথা হচ্ছে তার। হ্যাঁ বলেন, আপনি বলেন। অবশ্যই। এবং এখানে আসলে মূল যেটা প্রাথমিক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াতি কাজ করেছেন, তখন মূল বিষয় ছিল, মূল গুনাহ ছিল যে এক আল্লাহকে অবিশ্বাস করা। হ্যাঁ, মানে শিরক থেকে বিরত থাকা। এখানে এই পাপের কথাই মূলত আসলে কোরআনে বেশিরভাগ উল্লেখ করা হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহ মাফ করবেন, কিন্তু এই একটা গুনাহ, শিরকের গুনাহ, এটা মাফ করবেন না। তো এই জন্য সেই ব্যাপারে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি সতর্ক করেছেন মানুষকে, এবং এই পাপের কথাই মূলত কোরআনে আসলে উল্লেখ করা হয়েছে। শিরকের মতন পাপটা এটা আল্লাহ ক্ষমা করবেন না, এবং এটা থেকে সতর্ক। ওনার সাথে আর কাউকে সমকক্ষ দাঁড় করালে সেটি শিরিক এবং সেটি একদম নিষিদ্ধ। আর সব নবী রাসূলই আল্লাহ তাআলা একত্ববাদকে প্রচার করার জন্য, সে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদে, তিনি এক এবং অদ্বিতীয়, এই সত্যটিকে প্রতিষ্ঠিত করার জন্য ওনারা যুগে যুগে প্রেরিত হয়েছে। মানে মূল বিশ্বাসটা, ঈমানটাকে আগে পোক্ত করার জন্য। এখানে আমি হারাম হালালের ব্যাপারে একটা আয়াত আসছে যে সূরা বাকারার 168 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানব জাতি, তোমরা পৃথিবীর হালাল ও পবিত্র বস্তুসমূহ ভক্ষণ করো, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। এখানে আমরা কি করি, দেখা যায় যে এই হারাম হালালের ক্ষেত্রে আমরা কিছু জিনিস, মানে কিছু বিশ্লেষণ দিয়ে, ব্যাখ্যা দিয়ে আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে হারামটাকে হালাল করে নেওয়ার চেষ্টা করি, কিন্তু সেটা কিন্তু আসলে করা যাবে না। আল্লাহ তাআলা স্পষ্ট নির্দেশনা দিয়েছেন যে যেগুলোকে আসলে ডিরেক্টলি নিষেধ করা হয়েছে, অ্যাকচুয়ালি কিন্তু হারাম প্রত্যেকটা বিষয় একদম স্পেসিফিক, মানে এখানে কিন্তু কোনো কনফিউশনের কিছু নেই। আল্লাহ তাআলা একদম কোরআন এবং হাদিসের মাধ্যমে যেই জিনিসগুলো আমাদের জন্য হারাম করেছে সেটা একদম উল্লেখ করা আছে। মিথ্যা কথা বলা, মিথ্যা কথা বলা, সন্তান হত্যা করা, অবশ্যই এটা হারাম। তাহলে এখন আমাদেরকে সেটাই যে মুখের কথা, মুখের বিষয়টা এসেছিল কথা দ্বারা, তা আমরা তো অহরহ মিথ্যে কথা বলি, কিন্তু আমরা একটি কবিরা গুনাহ করে যাচ্ছি, একদম হারাম কাজ করে যাচ্ছি। আমরা ভাবি যে ঘুষ খাওয়া, কতগুলো শব্দ আছে, ঘুষ খাচ্ছে তো এই মেলামেশা করছি ইত্যাদি, এরকম কতগুলোকে সারফেসে নিয়ে আসি। অথচ সারাটাক্ষণ যে আমরা বানিয়ে অন্যকে গীবত করা হারাম, তারপরে আমি খাচ্ছি কি সেটার ইনগ্রেডিয়েন্ট পর্যন্ত দেখে নিতে হবে তার মধ্যে কোনো হারাম কিছু রয়েছে কিনা, কারণ একদম স্পেসিফিক কি কি ইনগ্রেডিয়েন্ট হারাম। তা এই আমার খাদ্য, আমার চোখের দৃষ্টি, যে আমি কোনো খারাপ জিনিস দেখতে পারবো না, সেটা হারাম। অশ্লীলতার ধারে কাছে যেও না, অবশ্যই কোরআন শরীফে আছে। তা আমি অশ্লীল কিছু দেখছি কি না, শুনছি কি না,
বলছি কি না। অশ্লীলতার ধারে কাছ দিয়ে যেও না, এই কিন্তু একদম একদম কথাটা কিন্তু direct। ইনিশিয়াল একটা কথা। একটা, তার হ্যাঁ। মানে হারামের আগ দিয়ে আমাকে কতটা একদম। অ্যালার্ট থাকতে হবে, সতর্ক থাকতে হবে, সেই বিষয়ে কিন্তু তা আমরা আগে কিন্তু বলা ওগুলোকে হয়েছে। অনেক সময় ইগনোর করে যাচ্ছি। অবশ্যই অবশ্যই। জি, তো তারপর বলেন শুধু আপনি। আমাদের একটু লক্ষ্য রাখতে হবে যে এই হালালের ক্ষেত্রে আমাদের মানদণ্ড হতে হবে অবশ্যই কোরআন এবং হাদিস। এখানে কিন্তু মানদণ্ডের কথা এই জন্য বলা হয়েছে যে আমরা কিন্তু বানিয়ে বানিয়ে বা নিজেরা একটা জিনিস আবিষ্কার করলাম, তারপর বলে দিলাম যে ওইটা হালাল হালাল এবং নো এটা নো নো, হবে। এখানে তারপরে এখানে পোশাক আশাক আছে, আমি আমার কর্মক্ষেত্র আছে, আমি যেই কাজটি করছি আদৌ এটি হালালের আন্ডারে পড়ে কিনা। আপনার দর্শক আছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা ঠিক আছে। জি হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আবার আমি ঢাকা থেকে বলছি। জি আচ্ছা, আমি বলছিলাম এবাদত কবুলের শর্ত হলো হালাল রুজি, জি জি কিন্তু আমাদের সমাজে দেখা যায় অনেকে ঘুষ দুর্নীতি হারাম খাচ্ছে, আবার নামাজও পড়ে। জি অনেকে বলে কি তাদের নামাজ হয়ে যাচ্ছে এবং পাপের শাস্তি আলাদা, নামাজের সব আলাদা, পাপের শাস্তি আলাদা। জি। কিন্তু অনেকে বলে কি না, তাদের নামাজই হয় না, জি। যেহেতু হারাম খাচ্ছে। জি, জি। অ্যাকচুয়াল কোনটা সত্য একটু বলবেন? জি জি চেষ্টা করছি। জি ধন্যবাদ। জি জি চেষ্টা করছি ভাই। হ্যাঁ, ধন্যবাদ। এখানে আসলে আমি একটা হাদিস উল্লেখ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে শরীর হারাম খাদ্য দ্বারা গঠিত তা জান্নাতে প্রবেশ করবে না। এখানেই কিন্তু বোঝা গেল যে নামাজ যতই পড়ুক না কেন, কিন্তু যেই শরীর মানে সে যদি হারাম খাবার তার শরীরে ঢোকে তাহলে কিন্তু আসলে সে জান্নাতেই যেতে পারবে না। তো সেখানে নামাজ পড়ুক, রোজা করুক, যা ইচ্ছা তাই করুক, আরও অনেক অসংখ্য আমল করুক, কিন্তু ওর শরীরের ভিতরে যদি হারাম খাদ্য থাকে তাহলে কিন্তু একদম নির্দিষ্ট করে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেই শরীর জান্নাতে প্রবেশ করতে পারবে না। আরেকটা হলো যে আরেকটা হাদিস হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হারাম সম্পদ হলো জাহান্নামের পাথেয়। পাথেয় মানে কি? যেই জিনিস আমরা কোথাও জার্নিতে যাওয়ার সময় নিয়ে যাই, সাথে করে নিয়ে যাই, তাহলে ও যে দুনিয়াতে হারাম উপার্জন করবে, হারাম জিনিস সে খাবে বা হারাম সম্পদ তার থাকবে, সেটা তো তাকে জাহান্নামে নিয়ে যাবে। সে তো সেই জাহান্নামে যাওয়ার রাস্তার পাথেয়, পাথেয় তৈরি করে রেখেছে। এই দুটো থেকেই কিন্তু আমরা পরিষ্কার বুঝতে বোঝা পারি যাচ্ছে। যে দুটো অবশ্যই আলাদা আলাদা নয়, এটার সাথে একটা জড়িত। অর্থাৎ আপনি যদি হারাম খান বা হারাম উপার্জন করেন তাহলে কোনোভাবেই আপনার নামাজ, রোজা, কোনো আমল দোয়াই তো কবুল হবে না। কিন্তু কেউ হচ্ছে যদি এটা না। বলে আসলে যে হ্যাঁ, অনেকে এটা বলে যে নামাজের জন্য আলাদা শাস্তি, হারাম খাওয়ার জন্য না, এইটার সাথে কিন্তু হারাম খাওয়ার সাথে, হালাল রুজির সাথে সমস্ত ইবাদত জড়িত। এবং আরেকটা হাদিস এসছে যে যে হারাম খাবার খাবে বা হারাম উপার্জন করবে তার কোনো দোয়াও আল্লাহ কবুল করবেন না। তাহলে এখানে বোঝা একটু যাচ্ছে যে আসলে ব্যাপারটা একদম ক্লিয়ার, হারামের সাথে ইবাদত বন্দগির বড় সম্পর্ক আছে, একটার সাথে একটা পরিপূরক, এবং এটা একটা ছাড়া একটা এবং ওই হবে যে না। আবারও বলছে এটা শুধু হারাম খাবারের বিষয় না, আপনি তো একদম স্পেসিফিক হাদিস বলে দিলেন। হ্যাঁ, যে আমি একটা হারামভাবে নিজেকে প্রেজেন্ট করছি, হারামভাবে একটা ব্যবসা করছি, হারামভাবে নিজেকে ডিসপ্লে করছি, যেগুলো হারাম। তারপরে ওটা থেকে টাকা ইনকাম করে আমি বলছি যে ইটস ওকে, আমি হালাল পথে করছি। নো, ইটস নট। এগুলি খুবই পরিষ্কার। হ্যাঁ, একদম আমরা পরিষ্কার। নিজেদের মতো করে এটা বানিয়ে নিচ্ছি বা সুযোগ করে নিতে চাচ্ছি নিজের জন্য। তো আমরা ফিরে আসবো আলোচনা, আমাদের একটা ছোট্ট বিরতিতে যেতে হচ্ছে। প্রিয় দর্শক, যেতে হচ্ছে ছোট্ট একটি বিরতিতে, আমাদের সাথেই থাকবেন, অন্য কোনো চ্যানেলে চলে যাবেন না ইনশাআল্লাহ তাআলা। ফিরে আসছি খুব শিগগিরই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ফিরে এলাম আমাদের অনুষ্ঠানে ইসলামী জিজ্ঞাসা। দেখছেন 21 টেলিভিশনের পর্দায়, সাথে রয়েছি আমি প্রফেসর ডক্টর সালমা আইনি, আর স্টুডিওতে আছেন আমাদের আপু কামরুন নাহার সীমা। তো আমরা যেটি নিয়ে আজকে আলোচনা করছি, টপিকটি হচ্ছে হালাল এবং হারাম ইসলামী দৃষ্টিকোণ থেকে। ইসলামী দৃষ্টিকোণ থেকে এই কারণে যে হালালকে অনেক ক্ষেত্রে
অনেকে হারাম করে ফেলতে পারেন তাদের মতবাদ অনুযায়ী, আবার হারামকেও হালাল বলতে পারেন তাদের মতবাদ অনুযায়ী। পৃথিবীতে অনেক ইজম রয়েছে, অনেক মতবাদ রয়েছে, কিন্তু ইসলাম একদম স্পেসিফিকলি কোনটি আমাদের করতে হবে কোনটি করতে হবে না একদম নিষিদ্ধ, এবং যেটি সিদ্ধ এই ব্যাপারে পরিষ্কার নির্দেশনা দেয়, তাই নিয়ে আমরা আলোচনা করছি। তো হালাল আমরা জানি যে যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে বলেছেন যে এগুলো করা যাবে, একদম ডিরেক্টলি আমাদেরকে নির্দেশনা দেওয়া রয়েছে। হারাম হচ্ছে ঠিক তার উল্টো, একেবারে করা যাবে না, নিষিদ্ধ, করলে গুনাহ আছে, তো সেটি হচ্ছে হারাম। এখন আমরা অনেক সময় হারাম কাজ করি এবং ভাবি যে এটি করার ফলে আমার তো উপকার হলো, আমি দেখতে পেলাম আমার উপকার হচ্ছে, পার্থিব লাভ হচ্ছে, আমার জীবনটা অনেক গুছিয়ে যাচ্ছে, এরকম নানা রকম পার্সপেক্টিভ হারাম কাছ থেকে আসতে পারে। এবং অবশ্যই এটি একটি শয়তানের ধোঁকা, কেননা সে তো হারামকে আমাদের সামনে খুব সুন্দর করে উপস্থাপন করবে যাতে আমরা ভ্রান্ত পথে যাই। এই বিষয়ে এবার আমরা কথা বলবো, সেটি হচ্ছে যে হারাম কাজ করলে কি কি উপকার রয়েছে, আদৌ উপকার রয়েছে কি না, আর আপাত দৃষ্টির উপকার আসলে আমাদের কোথায় নিয়ে যায়। ধন্যবাদ। উপকারের তো প্রশ্নই আসে না, Right. এবং হারাম মারাত্মক ক্ষতিকর। যতগুলো কাজ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য হারাম করেছেন, নিষেধ করেছেন বা অনুমতি দেননি, এই প্রত্যেকটা কাজ আজ পর্যন্ত শত শত হাজার হাজার বছর ধরে গবেষণা করেও এইগুলো কোনো একটা কাজের ভিতরে কোনো কল্যাণ বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারেনি। তাহলে কিন্তু সবার আগে এই জিনিসটাই করতো। এবং আমরা জানি যে অনেকে এই কোরআন নিয়ে গবেষণা করতে, যে কোরআনের খুঁত ধরতে গিয়ে, কোরআনের ভুল ধরতে গিয়ে অনেকে মুসলমান হয়ে গেছেন। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দিয়ে দিয়েছেন উল্টো। তার মানে আমরা যদি আমরা যদি কি বলবো, আমরা যদি বিশ্বাস করতাম যে আসলে হারামের ভিতরে কিছু কল্যাণ আছে, তাহলে এতদিনে সেগুলো বের হয়ে যেত, গবেষণা করে বের হয়ে যেত, যে এটা আসলে তোমরা মুসলমানরা ফলো করো কিন্তু এটার মধ্যে আসলে কোনো কল্যাণ নেই। তো সেরকম প্রথমেই যেটা বললাম যে আমার তো আসলে জান্নাতেই যাওয়া যাবে না, তার এটার মধ্যে কি উপকার আছে আমার? আচ্ছা, এখন আমার ছোট্ট একটা প্রশ্ন, আমি ইন্টারাপ্ট করছি, সেটি হচ্ছে জান্নাত জাহান্নাম ধরেন যে বাদই দিলাম, অনেকে বলবেন যে এক্সিস্টই তো করে না, হ্যাঁ অ্যানাহিলেটেড, আমি একবার চলে যাব আর কোনো এরপর কিছু নেই, তারা যদি হারাম কাজ করেন তাতেও কি তাদের কোনো আসলে কল্যাণ কি ওনারা পান? আপাত দৃষ্টিতে তারা কল্যাণ পেতে পারেন, সেটাও আবার কোরআনে সুন্দর করে বলে রাখা হয়েছে। যেমন সূরা বাকারার 219 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, লোকেরা তোমার কাছে মদ ও জুয়া সম্পর্কে জিজ্ঞেস করে, তুমি বলো ওই দুটোতে বড় গুনাহ রয়েছে, যদিও ফায়দাও কিছু রয়েছে, আর তা কল্যাণের তুলনায় ক্ষতি অনেক বেশি। এখানে যদি আমরা একটু বিশ্লেষণ করি, দেখেন আল্লাহই বলে দিলেন যে এইগুলোর মধ্যে কিন্তু একটু ফায়দাও আছে। আপনি যখন মদ খাবেন তখন আপনার খুব মজা লাগবে, মানে আপনার শান্তি লাগবে, আপনার রিক্রিয়েশন হবে, আপনি আনন্দে থাকবেন, ভালো ঘুম হচ্ছে, নেশার মতন মদ খেয়ে নেশা করে আপনি ঘুমাচ্ছেন, আপনার সুন্দর সময় কেটে যাচ্ছে। কিন্তু পরবর্তীতে কি হচ্ছে, তার মানে ওইটা একটু ফায়দা মনে হচ্ছে আপনার কাছে, এটা তো খুবই একটা আরামদায়ক, দুঃখ ভুলে যাচ্ছে। তো তারপরে ব্যাপারটা কি, আপনার লাংস, কিডনি সবকিছু নষ্ট, লিভার সব নষ্ট হয়ে যাচ্ছে। জুয়াতেও কিন্তু ঠিক, একসময় কিন্তু আপনি জিতে যাচ্ছেন, মানসিকভাবেও কিন্তু আবার বিধ্বস্ত। অবশ্যই। এদিকে আবার আপনি জুয়া খেলাটা দেখেন, যে এটা কিন্তু সাময়িক ফায়দা আছে। আপনি 10,000 টাকায় জুয়া খেললেন, আপনি একদিন 50,000 টাকা ইনকাম করে ফেলেন, কিন্তু আলটিমেটলি আপনি ওই লাভ লস এইভাবে হারতে যে একবার জিততেছেন আর 4 বার হারতেছেন, এবং মানসিক টেনশন বেড়েই যাচ্ছে। টেনশন, আপনি একদম ফতুর হয়ে যাবেন। কোনোদিন আপনি দেখেছেন যে জুয়া খেলে কেউ কোনোদিন বড়লোক হয়ে গেছে না? তার বাড়ি ঘর, এমনকি অনেকে ওয়াইফরেও জুয়ার, এটা ফিরে আসবো, এই পয়েন্টে আমরা ফিরে আসবো। দর্শক আছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ঢাকা শ্যামপুর থেকে বলছি। আমার দুটি প্রশ্ন ছিল আপু। জি। আমি তো কাজ করি, নামাজ পড়ি, তারপর যে নামাজের পর যে জিকির আছে না, এই জিকিরটা কি না জায়নামাজে বসে পড়তে হবে নাকি ও কাজ করবার ওসম পড়লে হবে? আচ্ছা, আরেকটি প্রশ্ন হচ্ছে, আমার ছেলে মাদ্রাসায় পড়ে, কোরআন শরীফ পড়ে, নামাজও পড়ে, কিন্তু তারপর গান দেখে, ওই সিনেমা দেখে, কোনো গুনাহ হবে? 13 বছর বয়স। কত বছর? 13 বছর। আচ্ছা, বয়স এখানে ফ্যাক্টর না, আমরা উত্তর দিচ্ছি ইনশাল্লাহ। জি, অনেক ধন্যবাদ। আজকের অনুষ্ঠানের প্রথম আপু যিনি ফোন করেছেন।
আচ্ছা, হ্যাঁ, ধন্যবাদ। প্রথম প্রশ্নটা ছিল যে উনি কাজের মাঝখানে আচ্ছা, আচ্ছা, নামাজ আচ্ছা, পড়ার এই পরে যে জিকির কি নামাজের পরে, করবেন? হ্যাঁ, হ্যাঁ, জায়নামাজে নামাজের বসে পরে যে পড়তে হবে জিকির কিনা? করাটা এটা আসলে সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াতেন, পড়ানোর পরে তারপরে তিনি ঘুরে বসতেন, ঘুরে বসে অনেকক্ষণ কিন্তু তিনি জিকির আজকার করতেন। এটা হলো সুন্নত। কিন্তু এটা সুন্নত, তার মানে এটাতে আপনি সুন্নতের সওয়াব পাবেন। কিন্তু যদি এরকম হয় যে আপনার অন্যান্য কাজ আছে, সময় একটু কম, করতে হচ্ছে, বসে হ্যাঁ, থাকতে পারছেন না, হ্যাঁ, কোনো কারণে, তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই জিকির মানে হলো আপনি হাঁটা আল্লাহ চলা, তাআলাকে মনে শুয়ে করা। শুয়ে, হ্যাঁ, বসে বসে যেভাবে আপনার সুবিধা হয়, আরামদায়ক হয়, বা যখন আপনি ফুরসত পান আর কি, মানে সময় পান, তখন আপনি ওইভাবে করতে পারেন। এটার জন্য নির্দিষ্ট এই বসে থেকেই জায়নামাজে করতে হবে এমন কোনো নিয়ম নেই। দ্বিতীয় হলো আপনার বাচ্চার যদি ফরজ হয়ে যায় আর কি, তখন তো সে নামাজ পড়ছে, রোজা করছে, আলহামদুলিল্লাহ, কিন্তু এই সিনেমা দেখা বা এটা আরেকটু আপনাকে, হ্যাঁ, কনভিন্স করতে করতে একটা বয়স এমনিতে আছে, এটা না আর কি, হ্যাঁ, ইটস নো, ইটস আ নো। এটা একদম নিষেধ, কিন্তু আপনাকে ধীরে ধীরে তাকে কনভিন্স করে করে আস্তে আস্তে এটা থেকে দূরে সরিয়ে আনতে হবে। আর খেলা দেখলেই বা টিভি দেখলেই যে মানে খারাপ কিছু দেখছে সেরকম না, ভালো জিনিস দেখতে বলবেন, ভালো আলোচনা, ভালো অনুষ্ঠান, হ্যাঁ, তো বাচ্চাদের সেগুলো, ইসলামিক অনেক অনুষ্ঠান হ্যাঁ, হয় এখন, অনেক অনুষ্ঠান আছে, সেগুলো দেখতে বলবেন। আরবিক শিক্ষা আছে, হ্যাঁ, এটা আছে, কিন্তু মানে এটা অনেক কিছু এটা আছে। কিন্তু গুনার কাজ, এটা হ্যাঁ, আবার গুনাহ, তাকে বোঝাতে যেটি হবে। গুনাহ সেটি হ্যাঁ, গুনাহ, হ্যাঁ, জি। গান নাচ এগুলো দেখা, হ্যাঁ, সিনেমা দেখছে। হ্যাঁ। তো যেটা আমি বললাম যে তারপরে দেখেন সে কি হয়ে গেল, এই সেই মানে জুয়া খেলতে খেলতে সে একসময় ফতুর হয়ে গেল, এবং অনেক সময় দেখা যায় বাপ মাকে এই জুয়ার টাকা না পেলে বাপ মাকেও মেরে ফেলছে। কত 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 ধরনের না, জুয়ার সাথে incident আবার কিন্তু একটা জিনিস ঘটছে। চলে আসে, সেটা হচ্ছে ইনটক্সিকেশন। ওটার সাথে তো আবার জড়িত হয়ে যায় নানা হ্যাঁ, ধরনের হ্যাঁ, নেশা অবশ্যই, অবশ্যই। এখন তো দ্রব্য। জুয়ার ইয়েটা এত বেশি বেড়ে গেছে, অনলাইনে যেহেতু এখন খেলা যায়, এখন গলিতে অলিতে গলিতে মানুষ, ছোট বাচ্চারাও এখন এই গেমের মাধ্যমেই জুয়া খেলছে, মানে অনেক অনেক বেশি বেড়ে অনেক গেছে। অনেক ধরনের জুয়া এখন, হ্যাঁ, মানে কিন্তু এটা থেকে জুয়ার অনেক আমাদেরকে, রকমের হ্যাঁ, কি বলবো চেহারা হয়ে হ্যাঁ, গিয়েছে। হ্যাঁ, এবং এটা একদম আমাদের উচিত, আমাদের সমাজে এখন আমাদের গার্জিয়ানরা বিশেষ করে তাদেরকে অবশ্যই সন্তানদেরকে বোঝানো উচিত যে এটা একটা হারাম কাজ। অনেক সময় হারাম জিনিসটা বুঝতে পারে না ওরা, যে এইটা জুয়া খেলছে, একটা গেম খেলছে বা কি, এটাতে একটু কিছু পয়সা খরচ হলো বা কি হলো, তাতে কি হয়েছে, এটা তো আবার আর্নও হয়, মানে ইনকামও হয়। তো এই ব্যাপারটা আমাদেরকে মানে স্ট্রিক্টলি এটা হ্যান্ডেল সোর্স করতে অফ হবে, ইনকাম এটাকে হিসেবে মানে হালাল করে ফেলা হ্যাঁ, হ্যাঁ, হচ্ছে। এবং এটাকে মানে খুব সতর্কতার সাহায্যে ডিল করতে হবে, এবং এটাকে বুঝাতে হবে যে এই কাজটা একদম সম্পূর্ণ হারাম। এরপর আবার আছে ছোট যেমন, না, আমরা পরের পয়েন্টে যাব, দর্শক আছেন, তার আগে আমি একটু যোগ দিই। আপনি একটি ওয়াইফের কথা বলছেন যে অনেক সময় জুয়ার মাধ্যমে ওয়াইফকে পর্যন্ত হ্যাঁ, বেট বিক্রি বেট করে দেয়। হিসেবে, হ্যাঁ, right, right. হ্যাঁ, এক ভয়ানক ব্যাপার, ভয়ানক ভয়ানক ব্যাপার, ব্যাপার। এটা আহলাম জাহেলিয়াতের সময় মতো। আচ্ছা, জি বলেন আপা, তারপর বলেন। আচ্ছা, তো এরপর আবার আরেকটা জিনিস আছে যে শুকরের গোশত আমাদের জন্য হারাম করেছেন। এটা কেন হারাম করেছেন? বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন, স্টিল নাও, এখন পর্যন্ত কোনো ধরনের কোনো কল্যাণকর জিনিস এই গোশতের ভিতরে নেই, এবং এটার মধ্যে এমন এক ধরনের জার্ম আছে, জীবাণু আছে, যেটা আমাদের শরীর জন্য ধ্বংসাত্মক এবং আমাদের একদম মানব হত্যাকারী, অর্থাৎ আর মানুষকে মানে মেরে ফেলে আস্তে আস্তে ধীরে ধীরে, এইটার জীবাণুগুলো এত মারাত্মক। তাহলে এটা আমাদের জন্য কিভাবে উপকারী হয়, অথচ এটা আমরা কিন্তু মানে আমরা মুসলমানরা অবশ্যই এটা খেয়াল করি, কিন্তু দেখা যাচ্ছে যে অন্যান্য জাতির লোকেরা বা অন্যান্য ধর্মের লোকেরা এটা নির্দ্বিধায় খাচ্ছে, এবং সেটার কিন্তু সাইড এফেক্টও তারা কিন্তু, সেরকমই আমরা হ্যাঁ, তো এবং পৃথিবী শুধু জুড়ে অসুখ শরীরের বিসুখের যে ক্ষতি না, অবস্থা, অদ্ভুত একটা ব্যাপার যে গবেষণায় দেখা মানসিক। গেছে যে শুকরের মাংস যারা খাচ্ছে তাদের আচরণের উপর মানে এটার প্রভাব পড়ে। না, তা তো অদ্ভুত বটেই, ব্যাপার, তারা তা তো নির্লজ্জ বটেই। হয়ে যায়, এবং তারা মানে তাদের ভিতরে মানবতা বোধ এগুলো কমে যায়, মানে দয়া মায়া মমতা, তারা একটু ক্রেজি টাইপের হয়। এবং তাহলে এই যে ক্ষতিকর, তো এটা কিভাবে আমরা বলি যে এটার মধ্যে আমাদের উপকার আছে? এটার মধ্যে কিন্তু আমাদের আসলে কোনো উপকার নেই। আচ্ছা, আপনি হ্যাঁ, আপনি বলেন। আরেকটা হারাম কাজের কথা বলি, যেটা হাদিস থেকে এসছে, যে 3টি অভিশাপ আহ্বানকারী জিনিস থেকে তোমরা দূরে থাকো। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হলো যে না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 3টি অভিশাপ আহ্বানকারী জিনিস থেকে তোমরা দূরে থাকো। তা হচ্ছে পানি পানের স্থান, রাস্তার মাঝখানে এবং ছায়াচ্ছন্ন স্থানে পায়খানা করা। দেখেন, এইটা কেন অভিশাপ আহ্বানকারী বলা হয়েছে, এটা কেন আমাদের জন্য হারাম করে দেওয়া হচ্ছে? যেই জায়গাটায় যেখানে মানুষ পানি খায়, সেখানে যদি কেউ আসলে মলমূত্র ত্যাগ করে, আপনি দেখবেন যে পানি খেতে গেল একটা গালি আগে প্রথমেই দিয়ে দিল যে করছে এই কাজটা,
তাকে কিন্তু একটা গালি দিল, তার খুব কষ্ট হলো, কারণ এখানে যদি আপনি মলমূত্র ত্যাগ, এখানে আমি পানি খেতে, লোকরা এসে পানি খায়, জিনিসটা অনেক বড় গুনার কাজ। আর একটা রাস্তার মাঝখানে, হঠাৎ দেখবেন যে রাস্তার মাঝখানে মানুষ এত বিরক্ত হয়ে যায়, মানুষ এবং ওই রাস্তাও অভিশাপ দিতে থাকে। পরিবেশটাই তো নষ্ট হয়ে অভিশাপ দিতে, এবং ছায়াচ্ছন্ন স্থান যেখানে মানুষ রেস্ট নেয়, বিশ্রাম নেয়, সেই সব জায়গায় যদি কেউ পায়খানা করে, তাহলে একটা কাজ হারাম করছে, এটা আমাদের জন্য কত উপকারী যদি আমরা এটা মেনে চলি। একজন মুসলমান হিসেবে আমি জানলাম এই কাজটা করা হারাম, তখন আমি ওটা থেকে বিরত থাকলাম, কত শান্তি। কিন্তু জানি না বা ইচ্ছা করে এরকম করছি, তাহলে এই জিনিসটা আমাদের আচ্ছা জন্য কতটা দেখেন ক্ষতিকারক। আপা, এটা আমি যদিও এটি খুব একটি দুঃখজনক ব্যাপার, এটি কিন্তু আমরা আমাদের আশেপাশে পথে ঘাটে চলতে ফিরতে এটি আমরা কিন্তু পাই আমাদের পরিবেশে। আমাদের এটা এত বেশি পরিবেশকে নষ্ট করে, বা চোখে মারাত্মক রকম। আপনি যাচ্ছেন, আপনি হেঁটেও যাচ্ছেন, আপনি গাড়িতে করে যাচ্ছেন, এই অবস্থায় আপনি এরকম একটি দৃশ্য দেখলেন, সারাটা দিন মানে একটা মেজাজটাও খারাপ একটা হয়ে যায়। খারাপ জিনিস মনের মধ্যে চলে আসে। তারপরে হচ্ছে যিনি এই কাজটি করছেন মুসলিম হিসেবে, তিনি যদি মুসলিম হন, তিনি সারাটা দিনের জন্য উনি অপবিত্র হয়ে যাচ্ছেন। একদম। উনি এবং মানে ওই যে বললাম যে অভিশাপ দিচ্ছে, কিন্তু যেই জায়গাটায় রাস্তাও কিন্তু অভিশাপ দিচ্ছে, পানির জায়গাটাও অভিশাপ দিচ্ছে তাকে, বা ওই যে ছায়া জায়গাটাও কিন্তু তাকে অভিশাপ দিচ্ছে। একদম। কারণ আল্লাহ বলে দিয়েছেন যে না, আর অভিশাপ ওনার তো আপনি দেখুন সারাদিনের জন্য যে নামাজ রয়েছে, অন্যান্য রয়েছে, সবটার থেকে, কারণ ওনার নাপাকি হয়ে গেল। হ্যাঁ, অবশ্যই। আমাদের সাথে দর্শক আছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মামুন রেজা বলছি নওগাঁ থেকে। আমার দুইটি প্রশ্ন। এক নম্বর হলো যে কোনো আকস্মিক বিপদ আপদ বা হঠাৎ বিপদ আপদ এবং ভূমিকম্প এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষার জন্য আল্লাহর কাছে আমরা কি কি দোয়া কালাম করব, আমল করব। আর দুই নম্বর হলো কোনো ব্যক্তি যদি অল্প পয়সা দিয়ে সংসার না চালাতে পারে, সেক্ষেত্রে সে হারাম পন্থা অবলম্বন করে, কিন্তু হালাল রুজি রিজিক বৃদ্ধির জন্য সে কি কি আমল এবং দোয়া করতে পারে, কি কি কাজ করবে? আসসালাম। অনেক অনেক শুকরিয়া রেজা ভাই, আমরা আপনার উত্তর দেবার চেষ্টা করছি। হ্যাঁ, ধন্যবাদ। আস্তাগফিরুল্লাহর হলো অনেকগুলা ফজিলত, 4-5টা ফজিলত আছে। যে সবসময় আস্তাগফিরুল্লাহ পাঠ করবে তার একটা ফজিলত হলো, 4-5টা ফজিলতের মধ্যে একটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সবসময় মাফ করে দেবেন। যে ইস্তেগফার করে তাকে আল্লাহ সবসময় ক্ষমা করে দেন। দ্বিতীয় হলো তাকে দুশ্চিন্তা মুক্ত রাখবেন। তৃতীয় হলো আল্লাহ তাআলা কিন্তু তার রেজেক বৃদ্ধি করে দেবেন, এমন জায়গা থেকে তাকে রেজেক এনে দিবেন যে সে কল্পনাও করেনি। তার মানে এই আস্তাগফিরুল্লাহ যে সব সময় আমল করবে, আপনার একটা সমাধান হয়ে গেল, আপনাকে আল্লাহ তাআলা এমন জায়গা থেকে রেজেক এনে দিবেন যেটা আপনি চিন্তাও করতে পারেন। এখানে আরেকটা ফজিলত হলো যে আস্তাগফিরুল্লাহ যে সবসময় পাঠ করবে তার কখনো প্রাকৃতিক দুর্যোগে মানে কোনো ক্ষতি হবে না। মানে আল্লাহ তাআলা দুনিয়াবি যেই দুর্যোগগুলো বা যে গজবগুলো, সেই গজব থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাকে বাঁচিয়ে রাখবেন। আপনি সবসময় যদি আস্তাগফিরুল্লাহ পড়েন, সবসময় যদি এই জিকিরটা করেন, ইনশাআল্লাহ আপনি একদম ধরে নেবেন, আশা করবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কখনো অপমৃত্যু দিবে না, বা মানে এই ধরনের গজব আপনাকে স্পর্শ করবে না বা আপনার কোনো ক্ষতি করবে না। সবশেষে আরেকটা হলো যে আস্তাগফিরুল্লাহ যদি সবসময় পড়তে থাকেন, সেক্ষেত্রে আপনার আল্লাহ তাআলা আপনার সব দোয়াগুলো কবুল করবেন। মানে আস্তে আস্তে এমন হবে যে আপনি যা দোয়া করছেন আল্লাহ তাই পূরণ করে দিচ্ছেন। তো এইটা হলো আস্তাগফিরুল্লাহ একটা আমল। আর আপনি রিজিক বাড়ানোর জন্য আরেকটা আমল করবেন, যেটা হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি যদি তোমার আয়ু এবং রিজিক বৃদ্ধি করতে চাও, তাহলে তুমি আত্মীয় স্বজনের সাথে ভালো সম্পর্ক রাখো। আলহামদুলিল্লাহ, এটা আমি যাকে সাজেস্ট করেছিলাম, যে মনে করেন একজনের চাকরি নেই, আমি তাকে বললাম যে সে একজন বেতন পাচ্ছে না, আটকে গেছে, আমি বলছি তুমি এই আমলটা আল্লাহর উপর ভরসা করে করো। কিভাবে? তুমি যদি যেতেও না পারো, যে যদি আত্মীয় স্বজনের খোঁজ খবর না নিতে পারো, অ্যাটলিস্ট ফোন করো। ফোন করে তোমার টার্গেট থাকবে যে আমি সমস্ত আত্মীয় স্বজনের খোঁজ খবর নিব, যতটুকু মানে আমার সাধ্যে কুলায়, যাদের সাথে আমাদের ক্লোজ রিলেশন রয়েছে। হ্যাঁ, সেই আত্মীয় স্বজনের সাথে তুমি একটু ফোনে কথা বলো, তাদের সাথে একটু কানেকশন রাখো। আলহামদুলিল্লাহ, খুবই ভালো ফল, ভালো রেজাল্ট কিন্তু সে পেয়েছে। আস্তাগফিরুল্লাহ আপনি পড়বেন সবসময় এবং আত্মীয় স্বজনের সাথে ভালো সম্পর্ক রাখবেন, একটা সম্পর্ক রাখবেন। আপনি একটু চিন্তা করে দেখেন, হয়তো আপনার দিনে একবারও কোনো আত্মীয় স্বজনের সাথে কথা হয় না, আমরা কিন্তু এরকমই ব্যস্ত। কিন্তু এখন আপনি নিয়ত করেন এবং আল্লাহর উপর ভরসা করে টার্গেট রাখেন, প্রতিদিন অন্তত 4-5 জন আত্মীয় স্বজনের খোঁজ খবর নেবেন।
যেমন কোনো মুরব্বী থাকতে পারে আত্মীয়, নিজের ভাই, আপন বোন, মা বাবা, এই তাদের সাথে একটু সম্পর্কটা সুন্দর করে রাখা এবং ওই নিয়তে যে আল্লাহ আপনার যাতে রিজিক বাড়িয়ে দেন। ইনশাআল্লাহ আপনি আশা করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিক বাড়িয়ে দেবেন। এর সাথে একটু যোগ দিয়ে দিচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে যত বেশি অল্পে তুষ্ট থাকবে এবং শুকরিয়া আদায় করতে থাকবে শুকরিয়া আদায় করবে, আমি অবশ্যই, তার অবশ্যই, ধন হ্যাঁ। সম্পদ বাড়িয়ে দেব। এটাই। কাজে আমরা আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল, হ্যাঁ, এটাও আপনি এটা করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ। যতবার এক গ্লাস পানি খেলেও আপনি আলহামদুলিল্লাহ, এবং যা খাবেন, যা পরবেন, যেইটুকুন আরাম আপনি ভোগ আপনি করবেন, হালাল হ্যাঁ, ইনকাম থেকে সরবেন না, হ্যাঁ, এটাই হচ্ছে অবশ্যই, কথা। অবশ্যই, সেটি বৃদ্ধি অবশ্যই। পাবেই পাবেই। হালালকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেবেন, এটি শিওর। এই ব্যাপারে কোনো আমরা সন্দেহ রাখবো না। আপা, আরেকটি বিরতিতে আমাদের যেতে হচ্ছে। প্রিয় দর্শক, আমরা আরেকটি বিরতিতে যাব এখন। তবে তার আগে একটু মনে করিয়ে দিই, আজকে জুমাবার আমরা সূরা কাহাফ পড়ে নেব ইনশাআল্লাহ তাআলা। আর সবসময় আমরা আস্তাগফিরুল্লাহ এবং আলহামদুলিল্লাহ এই দুটি আমল করতে থাকবো। ফিরে আসছি খুব শিগগিরই। আপনারা দেখছেন ইসলামী জিজ্ঞাসা 21 টেলিভিশনের পর্দায়। একটা কোশ্চেন আছে যে কোন 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 ক্ষেত্রে হারাম কাজ আমাদের জন্য বৈধ, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয়। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, আচ্ছা আচ্ছা ভাই, আপনি কিছু বলছিলেন ভাইয়া? বলো আপু। একটা হলো যে তুমি নিয়োগ ভালো ওকে 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 মানে তুমি শুরু করতে পারো, যে আপনার কাছে জিজ্ঞেস করছি। হ্যাঁ, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি বুঝতে পেরেছি বুঝতে পেরেছি বুঝতে পেরেছি ওকে 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 বুঝতে পেরেছি। আচ্ছা, বুঝতে পেরেছি, ঠিক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, ফিরে এসেছি 21 টেলিভিশনের পর্দায়। ইসলামী জিজ্ঞাসা আপনারা দেখছেন। সাথে রয়েছি আমি প্রফেসর ডক্টর সালমা আইনি। স্টুডিওতে আছেন কামরুন নাহার সীমা, আমাদের অতিথি। হালাল এবং হারাম নিয়ে কথা হচ্ছিল। তো আমরা খুবই ইম্পর্ট্যান্ট, এবং এত প্রশ্ন এটি নিয়ে করা যায়, এত কিছু জানার রয়েছে। একটু সংক্ষিপ্ত সময় আমাদের, সেই জন্য খুব গুরুত্বপূর্ণ দুটো পয়েন্ট আমরা এখন আলোচনা করতে যাচ্ছি। সেটি হচ্ছে যে এমনকি কোনো ক্ষেত্র রয়েছে কি না, অনেকে বলেন যে হারাম তখন জায়েজ বা বৈধ হয়ে যায়, এটি একটি। আরেকটি হচ্ছে যে আমরা বলি না যে নিয়তের উপরেই সব কিছু নির্ভর করে। তো এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটি বলেছেন যে তোমার আমল এবং নিয়ত ওতপ্রোতভাবে জড়িত। তো এখন যদি কেউ বলে যে আমার তো নিয়ত ভালো, কিন্তু সেই ক্ষেত্রে কি হারাম কাজটি হালাল হয়ে যাবে নিয়ত ভালো থাকলে? এই দুটো ধন্যবাদ। প্রশ্ন। জি, দুটোই আসলে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমাদের জানা অত্যন্ত জরুরি। যেটা বললেন যে কোন কোন ক্ষেত্রে হারাম কাজই আমাদের জন্য বৈধ হয়, সেই ব্যাপারে কিন্তু সূরা বাকারার 173 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বলে দিলেন যে এখানে আল্লাহ বলেন, যে ব্যক্তি নিরুপায় হয়ে যাবে, সে নিজে ইচ্ছা করে সীমা লঙ্ঘনকারী না হয়ে যদি ওসব থেকে কিছু পরিমাণ ভক্ষণ করে, তাহলে তার কোনো গুনাহ হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কীভাবে করে আবার একটু কনসেশন করেছেন আমাদের জন্য, মানে আমাদের জন্য একটা রিল্যাক্স করেছেন। কিন্তু সেটা কোন ক্ষেত্রে বলছে, যে কোনো ব্যক্তি যদি নিরুপায় হয়ে যায়, এমন কোনো জায়গায় সে অবস্থান করছে যে তার একটা হারাম খাবারই খাওয়া খুব দরকার, নাহলে তার জীবন সংকটাপন্ন হয়ে যেতে পারে। তো এই ক্ষেত্রে কিন্তু এই যে হারাম জিনিস, যদি সে মৃত কোনো পশুর গোশতই খেয়ে ফেলে, বা হ্যাঁ এমন কিছু খেয়ে ফেললো যেটা হয়তো সে জানে না যে এটাকে আমার জন্য হারাম কি হালাল, হ্যাঁ এরকম কিছু খেয়ে ফেললো, তাহলে সেক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন তার গুনাহ হবে না। তার কারণ হচ্ছে এটি ইচ্ছাকৃত নয়, হ্যাঁ, আল্লাহ তাআলার বিরুদ্ধে গিয়ে নিরুপায় হয়ে। এবং এটা আল্লাহ বলে দিলেন যে নিরুপায় হয়ে যদি এরকম হয় তাহলে, এবং অনেক সময় হয় যুদ্ধক্ষেত্রে বা এমন বিপদসংকুল জায়গা, যে জায়গাটায় আসলে তার জীবন নাশের হুমকি রয়েছে, সেক্ষেত্রে সে কিন্তু এই কাজটা করতে পারে, হারাম বলতে পারে, সেক্ষেত্রে সে মিথ্যা বলতে পারে। যেমন যুদ্ধক্ষেত্রে এবং বিপদসংকুল জায়গায়, যে জায়গাটায় গেলে সে যদি বলে আমি মুসলমান, সঙ্গে সঙ্গে হয়তো তাকে মেরে ফেলবে, সেক্ষেত্রে সে মিথ্যা বলতে পারে, আমি মুসলমান না, হ্যাঁ আমি অন্য ধর্মের লোক, এরকম। আবার যুদ্ধক্ষেত্রে হ্যাঁ শত্রু আগমন করছে, হ্যাঁ এখন শত্রু যদি জিজ্ঞেস করো এদিকে কি কোনো সেনাবাহিনী আছে কিনা, তুমি হয়তো তাদেরকে হেল্প করার জন্য মিথ্যা বলে দিলে, না এদিকে না এদিকে আছে, অর্থাৎ
তাকে কিন্তু মিথ্যা বলে ডিরেকশনটা অন্যদিকে দিয়ে দিলে। তো এই ধরনের ক্ষেত্রে বলা হয়েছে যে মিথ্যা কথা বলা বা এটা হারাম আসলে একটা জিনিস মিথ্যা করা বৈধ। যদি আমরা ইয়ে করতে পারি, এটাকে বলতে পারি কৌশলগত কারণে। হ্যাঁ হ্যাঁ, তখন এটা কিন্তু একটু এখানে ওই যে যেটা আয়াতটা উল্লেখ করলাম, ও, আচ্ছা, আল্লাহ তাআলা বললেন নিরুপায় হয়ে বা মানে সে ইচ্ছা করে সীমা লঙ্ঘন করছে না, এটার পিছনে কোনো একটা কারণ থাকে আর কি। আর আরেকটা যেটা প্রশ্ন, সেটা নিয়ত ভালো হলেই কি আমরা হারাম কাজ করতে পারবো কিনা হালাল মনে করি? না, প্রশ্নই আসে না, দুটোর সাথে কোনো সম্পর্কই নেই। আমি যতই ভালো নিয়ত করি, প্রথমে আমাদেরকে জানতে হবে যে আমাদের যদি নিয়ত ভালো থাকে তাহলে আমাদের সব কার্যকলাপই সওয়াবের আশায় কিন্তু মানে সওয়াব লেখা হবে। যেমন কেউ হালাল রুজি করে, ফরজ ওয়াজিবগুলো মেনটেন করে, তার কিন্তু ঘুম, খাওয়া দাওয়া, বিশ্রাম, হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সব কিছুই কিন্তু সওয়াব হিসাবে লেখা হবে। তো ঠিক সেভাবে নিয়ত ভালো থাকে, আপনি নিয়ত ভালো যে আপনি মসজিদ করবেন, কিন্তু তার জন্য আপনি ঘুষ খাচ্ছেন, সুদ খাচ্ছেন, হবে না। এক্ষেত্রে এই জিনিসটা একদম নিষেধ। আমি প্রথমেই বলেছিলাম যে সুদ ঘুষ যেগুলো হারাম করে দিয়েছে সেগুলো যদি আপনার জীবনে ঢুকে পড়ে কোনোভাবে, মানে এতটা সতর্ক থাকতে হবে আমাদেরকে যে মনে কর এইগুলো যদি আমার জীবনে ঢুকে পড়ে তাহলে আমি মানে দেখা যাবে যে আমার কোনো ইবাদত ভালো কাজ কোনো আচ্ছা, কিছু এখানে তো আমরা আল্লাহর অবৈধ কাছে কবুল সম্পর্কের হবে না। কথাও আনতে পারি। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। অনেকে বলো যে আমি তো তাকে বিয়েই করবো, একটা ছেলে মেয়ে তারা মেলামেশা করছে বলে আমি তো তাকে বিয়েই করব, কিন্তু এখন তো তাকে তার সাথে মেলামেশা করাই যায়। নো, এখানে কোনো ওয়ে নেই, ঠিক আছে? তো এই জন্যে হারাম যেই কাজ যতই নিয়ত ভালো থাকুক না কেন, হ্যাঁ আপনি এখন বারবার তাকাচ্ছেন একটা মেয়ের দিকে, এটা হারাম, নিষেধ একটা ছেলের জন্য, কিন্তু আপনি বলেন না আমার তো নিয়ত ভালো, আমি তো ওরকম দৃষ্টিতে তাকাচ্ছি না, এমনি হয়তো চোখ পড়ে যাচ্ছে বা কি, কিন্তু না, এটা করা যাবে না। নিয়ত যতই ভালো থাকুক না কেন, যেটা হারাম সেটা আমাকে হারাম হিসেবেই দেখতে হবে। আচ্ছা, অনেকে হয় না যে এঙ্গেজমেন্ট হয়ে যায়, এঙ্গেজমেন্টটা আসলে ইসলামে নেই, তো সেটির পরে এনগেজমেন্ট বলে কথাটা নেই, কিন্তু চুক্তি আছে ইসলামে, কিন্তু চুক্তি বলে একটা কথা আছে, অর্থাৎ তারপরে দুই কি পক্ষ- মেলামেশা করা যাবে? না না, সেক্ষেত্রে পর্দা তো কখনোই পর্দার বরখেলাপ করা যাবে না। আচ্ছা, হ্যাঁ, তো এখানে মেলামেশার ব্যাপারটা একদম নিষেধ, যেটা জেনা ব্যভিচারের দিকে চলে যায়, তো সেই জন্য এটা হারাম, এটা মেনটেন করতে হবে। এটা একটি মানে অনেকেরই এই ধারণাটি একটু সেইডি, যে আসলে এনগেজমেন্ট হয়ে গেছে হলে এখন বোধহয় আচ্ছা, তো, ইসলামে হ্যাঁ, মেলামেশা না, আচ্ছা। তখন দেখা করতে হলেও এই পর্দা করেই করতে হবে, এবং যতটুকু এবং ইসলাম মাহরাম অনুমতি সাথে দিয়েছে থাকতে হবে, খুব ঠিক সম্ভবত। অতটুকুন পর্যায় পর্যন্ত তার সাথে কথা বলা, এমনকি এমন না যে অনেক আপনি ফোনে কথা বলছেন, এটাও কিন্তু হবে না, এটাও নিষেধ যতক্ষণ পর্যন্ত বিয়ে না হয়। আচ্ছা, এটা আরেকটা জিনিস আমরা একটু চিন্তা করি যে এই যে আমাদেরকে তো পুরুষ এবং মহিলা উভয়ের জন্য পর্দা আমাদের জন্য ফরজ করা হয়েছে, ফরজ তো এখন এবং পুরুষদেরকে আগে আয়াতের শুরুতে পুরুষদেরকে বলা হচ্ছে চক্ষু নামিয়ে নিতে, তাদের পর্দার ব্যাপারটা আরো কঠিন, কারণ মেয়েরা বস্তুতই সুন্দর, মানে মানব সৃষ্টির মধ্যে মেয়েরা বেশি সুন্দর পুরুষদের তুলনায়, আবার অন্যান্য সৃষ্টিগুলো অন্য ক্ষেত্রে সেখানে কিন্তু আবার ছেলেরা বেশি সুন্দর, কারণ তারা পাখি, তারা কিন্তু অ্যাট্রাক্ট করতে হয়, সিংহ বেশি সুন্দর, কেশর। তো এখন এই ক্ষেত্রে পোশাক পরিচ্ছদ চলে আসে যখনই আমরা সৌন্দর্য প্রদর্শনের ব্যাপারটি আসে, বা ইনস্টিংক্ট, মানুষের যে ইনস্টিংক্ট যেগুলো রয়েছে, আকর্ষণ, একের প্রতি অন্যের আকর্ষণ, সেটি শারীরিক, মানসিক ইত্যাদি আকর্ষণ, এর ব্যাপারে পোশাক পরিচ্ছদ ইসলাম খুবই গুরুত্ব দিয়ে থাকে এক্ষেত্রে। তো এখন এখানে পুরুষ এবং মহিলা উভয় ক্ষেত্রে যদি চিন্তা করি, পোশাক পরিচ্ছদের দিকে কোনগুলো হারাম হিসেবে বিবেচিত হবে? ধন্যবাদ। অনেক সময় আমরা একটু কনফিউশন হয়ে যাই, বা অনেক সময় আসলে জানিই না, হ্যাঁ। তো পোশাকটার দুটো লক্ষ্য থাকে, একটা হলো লজ্জাস্থান আবৃতকরণ, 2 নম্বর হলো সৌন্দর্য লাভ। এখন এখানে যদি মনে করেন যে একটা ছেলের সতর আলাদা, একটা মেয়ের সতর আলাদা, যেমন ছেলেদের সতরের ব্যাপারে কিন্তু যেটা কিন্তু হারাম করা হয়েছে, এইটা অহরহ করছি, সেটা হলো হাঁটুর নিচ পর্যন্ত কিন্তু তার কাপড়টা থাকতে হবে, নাভির নিচ থেকে হাঁটুর, এইটুকু কিন্তু তাদের সতর, এইটুকুন কোনো অবস্থাতেই খোলা রাখা যাবে না। কিন্তু অনেকে হাফ প্যান্ট পরে, হাফ প্যান্টটা কিন্তু আপনার হাঁটুর উপর উঠে গেল, নির্দ্বিধায় হাফ প্যান্ট পরে বাজারে চলে যাচ্ছে পুরুষ, হ্যাঁ ছেলেরা, বিশেষ করে ইয়াং ছেলেপেলেরা, এটাতে কিন্তু একটা হারাম কাজ করে ফেলতেছে, এই সেন্সই নেই যে এইটাকে আরেকটু নামাতে হবে, অর্থাৎ হাঁটুর নিচ পর্যন্ত নিতে তার হবে। মানে আবার সতরের মেয়েদের, ব্যাপারে, হ্যাঁ মেয়েদের ক্ষেত্রে দেখেন একদম ইয়ে পর্যন্ত, টাকনু পর্যন্ত
একদম ঢেকে রাখতে হবে, মানে টাকটুর নিচে নামাই দিতে হবে মেয়েদের কাপড়গুলো। সেক্ষেত্রে এখন যে ট্রেনটা আছে সব টাকনুর উপরে। আপনি দেখেন সালোয়ারগুলো মেয়েরা পরছে, এই মেয়েটা কিন্তু পর্দাও করছে। আমি পর্দা করা মেয়েদেরকেও দেখেছি যে তারা না আসলে সালোয়ারটা পর্দা তো উপরে শুধু উঠানো, মাথায় একটু টাকনুর কাপড় উপরে দিলাম উঠানো। তা না, পর্দা একটি সার্বিক না, ব্যাপার। না, এখানে পর্দার চাইতেও আরো বেশি গুরুত্ব যেটা মানে হারাম, রাইট, মানে রাইট। এটা সতর ঢাকা প্রায় উন্মুক্ত আচ্ছা করে আপু, আমাদের বাইরে বের একদম হলে। শেষ পর্যায়ে যে অনেক অনেক ধন্যবাদ। আরো অনেক কথা বলার ছিল, আমরা এই ব্যাপারে নিশ্চয়ই আগামীতে আরো আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। তার মানে মূল কথা সাতর ঢাকতে হবে এবং অবশ্যই। পরিপূর্ণভাবে পর্দা করতে হবে, আদারওয়াইজ এটি হারামে আমরা জড়িত হয়ে যাব এর বাইরে কাপড় চোপড় পরলে। তো আপু অনেক অনেক ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। প্রিয় দর্শক, অনেক কথা বলার ছিল, একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ করে দিয়েছিলেন এত সুন্দর একটি বিষয়ে আলোচনা করার জন্য। তিনি কবুল করে নিন আমাদেরকে। সবাই অনেক অনেক সুন্দর থাকবেন এবং ইনশাআল্লাহ তাআলা ইসলামী জিজ্ঞাসা অনুষ্ঠানটি আপনারা দেখবেন। আপনাদের প্রশ্ন থাকলে আমাদেরকে জানাবেন, আমরা উত্তর দেবার চেষ্টা করব। দেখছিলেন 21 টেলিভিশন ইসলামী জিজ্ঞাসা এবং সাথে ছিলাম আজকে আমি আপনাদের সাথে সালমা আইনি। সুন্দর থাকুন, ভালো থাকুন, জুমার দিনটি পরিপূর্ণ হোক। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।